সমাজে লক্ষ্য করলে দেখতে পাবে কিছু ভণ্ড পীর আছে, নামাজে ধার ধারে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দান খয়রাত করে না, জেকেরাত কাজ যদিও করে আবার দেখবে পাঁচ ধরে ওপরে উঠে গিয়ে জেকের করে। পৃথিবীর জমিনে এমনও কিছু ভণ্ড পীর আছে জেকের করতে করতে পাঁচের ওপরে উঠে পড়ে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা, আল্লাহ আমার আপনার পীরকে আল্লাহ জাবানার মুজাদ্দেদ করেছিল, হাক্কানি আল্লাহর ওলি ছিল, হাক্কানি পীর ছিল। তাই আপনাদের একটা ছোট উদাহরণ দিয়ে যায়, এ যুবকেরা, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনার কতটা জ্ঞান এলেম শিক্ষা আল্লাহ দিয়েছিল, এটা আমাকে বেশি বলতে হবে না। বাংলার মানুষ জানে, বাংলার ওলামা হযরত গণেরা জানে, হাফেজ ইমাম কারি মাওলানারা জানে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের এলেম আল্লাহ কতটা দিয়েছিল। আপনাদের এইটুকুন বলে দিয়ে যায়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার আপনার পীরের হাতে হাত দিয়েছিল, মুরিদ হয়েছিল, খলিফা হয়েছিল। দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছিল, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর চোখটা বন্ধ করে দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল। জেনা জেনা এটা কিন্তু আপনার ভাবাটা কিন্তু ভুল হবে, ভুল হবে। এই যুবকেরা, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, চোখ বন্ধ করে। অন্ধ ভক্ত ছিল জেনা, সমাজে দেখতে পাওয়া যায়। এখন আবার কিছু অন্ধ ভক্ত বেরিয়েছে, অমুক পীরজাদার অন্ধ ভক্ত। ওই পীরজাদাও নামাজ পড়ে না, ভক্ত নামাজ পড়ে না, পীরজাদাও রোজা রাখে না, ভক্ত রোজা রাখে না। অন্ধ ভক্ত কিছু ব্যক্তি দেখতে পাওয়া যায় সমাজে। ওই পীরজাদা শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কাজ করে, ওই ভক্ত শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কাজ করে। সমাজে এমনও আছে, মিলিয়ে দেখে নেবেন আপনারা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আপনার পীর ছিল হাক্কানি পীর। এ যুবকেরা, দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার আপনার পীরকে যাচাই করেছিল, পরীক্ষা করেছিল, যাচাই করেছিল, পরীক্ষা করেছিল, যাচাই করেছিল। কিভাবে? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি তিনার এলেমের দ্বারা, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি তিনার এলেমের দ্বারা ফুরফুরা পীর আবু বাক্কারকে যাচাই করেছিল, পরীক্ষা করেছিল। তিনার এলেমে ধরা পড়েছিল কি জানে? তিনার এলেমে ধরা পড়েছিল এই পশ্চিম বাংলা জমিনে হাক্কানি পীর যদি থাকতে হয় তিনি অন্য কেউ নয়, আল্লাহ যিনাকে এই জামানার মুজাদ্দেদ করে দিয়েছে। পৃথিবীর কোন ব্যক্তিকে না, আল্লাহকে ভয় করুন। এ মুসলমানেরা খোদাকে সিজদা দিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য চান। আমার মনের বিশ্বাস, আমার আল্লাহ এই সিজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে এবং এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তিনি ঠিক হিফাজত করিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া, আমার আল্লাহ পাক কাবা শরীফকে হেফাজত করছে। দেখেন কিভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়, আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে কাবার দিকে আগিয়ে যায়। আমার আল্লাহ ওই সময় কাবা শরীফকে হেফাজত করার জন্য আল্লাহ একটা পাখির দলকে পাঠিয়ে দিয়েছিল। পাখির দল ঝাঁকে ঝাঁকে
উড়ে উড়ে যায়। এ যুবকেরা, ওই পাখিটার নাম আবাবিল পাখি, আবাবিল পাখি। এ যুবকেরা, ওই পাখিগুলো অনেক বড় বড় পাখি ছিল যে না ছোট ছোট পাখি। ওই ছোট ছোট পাখির দলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করার জন্য। ওই পাখির দলেরা উড়ে উড়ে এসে তারা করেছিল কি জানে, একটা পাহাড়ের উপরে নেমেছিল। পাখির দলেরা পাহাড়ের উপরে নেমে তারা করেছিল কি জানে, মোকাবেলা করার জন্য ঠোঁটে করে, মুখে করে, পায়ে করে ওই পাহাড় থেকে ছোট 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 পাথর তুলতে লাগে। এ নবী প্রেমিকেরা, ওই পাখির দলেরা ছোট ছোট পাথর তুলে করেছিল কি জানে, আল্লাহর আসমানের উপরে উড়ে গিয়েছিল। পাখির দলেরা উড়ে উড়ে চলে যায় কোথায়, আব্রাহাম বাদশার সৈন্যবাহিনীর মাথার উপরে উড়ে উড়ে চলে যায়। পাখির দলেরা আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর মাথার উপরে গিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি গিয়ে মোকাবেলা করেছিল। ওই পাথরগুলো ছোট ছোট পাথরগুলো আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর মাথার উপরে লক্ষ্য করে পাথরগুলো ছেড়ে দিয়েছিল, পাথরগুলো ফেলে দিয়েছিল। ওই পাথরের গতি আল্লাহ এত স্পিরিট বাড়িয়ে দিয়েছিল, বলা হচ্ছে এক একটা পাথর যেন বুলেটের মতন কাজ করছিল। আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর মাথার উপরে, পিঠের উপরে ওই পাথরগুলো যখন এসে পড়ে, এক একটা পাথরের আঘাতে আমার আল্লাহ আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আজও পর্যন্ত সেই কাবাকে জিন্দা রেখে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন কাবা আছে না নাই? কাবা শরীফ নাই? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসেবে যারা বাবরি মসজিদের বিচার আমার আল্লাহ একদিন ভারতের জমিনে ইনশাআল্লাহ, আল্লাহর বিচার, আল্লাহর রায় একদিন হবেই হবে। জোরে বলুন, আমার মনে বিশ্বাস। আর সেই আবাবিল পাখি আপনাদের গ্রামে পাড়ায় আছে কিনা জানি না, আছে? বগ নেই? বগ, হ্যাঁ বগ আছে, তাই তো নাকি? বগ আছে, আরো অন্যান্য পাখি আছে, আছে না? আবাবিল কিন্তু নেই। আপনাদের এলাকা কেন? পশ্চিম বাংলা ভারতের জমিনে খুঁজলে পাবেন না, অন্যান্য দেশও খুঁজলে পাবেন না। যে আজও পর্যন্ত সেই পাখি আপনারা পাবেন কোথায়? আমি আসিম বিল্লাহ আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করে কাবা শরীফের চাতানে বসে আছি। চাতান বলতে ওই জায়গাটার নাম হচ্ছে মাহাতাব বলা হয়। জায়গাটাকে কি বলা হয়? মাহাতাব। যে ওই জায়গায় বসে আছি, কাবা শরীফটা তওয়াফ করে বসে আছি। এখানে আবার একটু বলে দিয়ে যাই, নাহলে অনেক আবার ভুল বুঝবে। সেটা হচ্ছে কি, আপনি যদি ওমরা করেন, ওমরার টোটাল কাজ কমপ্লিট করতে হয়। ওমরার টোটাল কাজ করতে গেলে আপনাকে ইহরাম পরতে হয়। ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করতে হয়। কাবা শরীফ তওয়াফের পরে আপনাকে করতে হয় মাকামে ইব্রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ আছে একটা পাথরের উপরে। ওই পাথরটা কাবা শরীফের কাছাকাছি রাখা আছে। ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয় কাবা শরীফ সামনে রেখে। যে এই 2 রাকাত নামাজ পড়ে ওখানে দাঁড়িয়ে দোয়া চাইতে হয়। আবার দোয়া চেয়ে বলা হচ্ছে হাজী সাহেবদের, যে যিনারা উমরা করছেন তেনাদের বলা হচ্ছে আবে জমজমের পানি পান করতে। পাশে আবে জমজমের পানি রাখা আছে, ওখানে আবে জমজমের পানি পান করতে বলা হয়। পানি পান করলে আবে জমজম পানি পান করে আবার বলা হচ্ছে কি, আবার আপনাকে চলে
যেতে হবে সাফা আল মারওয়া। সাফা আল মারওয়া দুটো পাহাড়, একটার নাম হচ্ছে সাফা আর একটার নাম হচ্ছে মারওয়া। সাফা পাহাড় এখানে, মারওয়া পাহাড় অনেকটা দূরে। সাফা মারওয়া সাই করতে হয় 7 বার। ওখানে যে আপনাদের ভাই ছেলে হিসাবে জানায়, আবার আপনার সাফা মারওয়া সাই করে নামাজ পড়তে হয়, নামাজ পড়ে বাইরে বার হতে হয়, বাইরে বার হয়ে দোয়া পড়ে নারা হতে হয়। এতগুলো কাজ করবেন, একটা উমরা কমপ্লিট হবে, তাই তো নাকি? আর অনেক সময় লাগে। আর এতগুলো কাজ করতে গেলে আপনাকে শুধু পায়ে হাঁটতে হয় কত, 14 থেকে 15 কিলোমিটার হাঁটতে হয়। কত কিলোমিটার? 14 থেকে 15। শুধু আমি কত তাড়াতাড়ি বলে দিলাম, বলতো সহজ আর শুনতো সহজ, বলতে অল্প টাইম লাগে, তাই তো নাকি? আর এতগুলো কাজ করতে গেলে একজন হাজী সাহেব বলেন আর একজন যিনি উমরা করতে গেছেন, এতগুলো কাজ করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয়। হোটেল থেকে বার হবে আর হোটেলে গিয়ে পৌঁছাবে, 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। আর আপনি যদি আবার নফল তওয়াফ করেন তখন ইহরামও পড়তে হবে না, মসজিদুল আয়েশাতে যেতে হবে না। শুধু যে পোশাক যে জামা পরে আছে ওই পোশাক ওই জামা, এই পোশাক এই জামা পরে কাবা শরীফে চলে গেলেন, গিয়ে আপনি নফল তওয়াফের নিয়ত করলেন, নিয়ত করে কাবা শরীফ তওয়াফ শুরু করে দিলেন। নফল তওয়াফ হচ্ছে, নফল তওয়াফ করে এবার আপনি মনে করলেন একটা নফল তওয়াফ হয়েছে, এবার আমি একটু বসে থাকবো। আবার বসে থাকতে থাকতে ফের উঠে বললেন আবার একটা নফল তওয়াফ। যত খুশি আপনি নফল তওয়াফ করতে পারেন, অসুবিধা নাই। যত খুশি আপনি উমরা করতে পারেন, অসুবিধা নাই। যে কিন্তু আপনার নফল তওয়াফ করে আপনি বসলেন, বসার পরে ফের করলেন, অসুবিধা নাই। আর উমরা করার সময় আপনাকে কাজ কিন্তু কমপ্লিট করে নেওয়াটা ভালো, তারপরে বসাটা ভালো। টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল, তারপরে বসলেন ভালো। এবার যদি কোনো মুরব্বী বয়স্ক যদি চাচা শরীর অসুস্থ, আমার কোনো মা বোন শরীর অসুস্থ, ওখানে কাবা শরীফ তওয়াফ করতে করতে অসুবিধা হচ্ছে, একটু বসলে যেন ভালো হয়, তখন আপনি বসতে পারেন, তাই তো নাকি? বসা যাবে না এ কথা বলছে না, যে আপনি বসলে বসতে পারেন, কিন্তু না বসাটা ভালো। যত তাড়াতাড়ি হয় কাজ মিটিয়ে নেওয়াটা ভালো। কেন? ইহরাম পরে আছেন মানে খুব সাবধান। একটা যদি চুল যদি আপনি ছিঁড়ে ফেলেন না, মাথার চুল ইহরাম পরা অবস্থায়, একটা যদি দাড়ি তুলে ফেলে, আপনাকে দম দিতে হবে, অর্থাৎ একটা দুম্বা জবাই করতে হবে। কিনে অন্য লোক কিনে দেবে যে না, আপনার নিজের টাকায় কিনতে হবে। মশলা হলো একটা দম দিতে হয়। অনেকে দেখবেন এলাকায় গ্রামে পাড়ায় অনেকে আছে, দেখবেন অভ্যাস দাঁড়িয়ে আছে, গল্প করতে করতে মাথা চুলকায়, আছে না? না আছে না? আবার দেখবেন অনেকে আবার গল্প করতে করতে দেখবেন অনেকে আবার দাঁড়িয়ে চুলকায়, আছে না? গাহার পর চুলকায়, চুলকায় না? এরাম পর অবস্থায় বলা হচ্ছে একটা চুল যদি তুলে ফেলে, একটা দাড়ি যদি ছিঁড়ে ফেলে, আপনাকে একটা দুম্বা জবাই করতে হবে, দম দিতে হবে আপনাকে। ইন্ডিয়ান টাকা, ইন্ডিয়ান রুপি আপনার প্রায় 15,000 টাকার উপরে। তাহলে এরাম পর অবস্থায় কি সাবধানে থাকতে হবে না? সাবধান। একটা যদি আপনার মাছি যদি মেরে ফেলেন, গায়ে একটা মশা বসেছে যদি মেরে ফেলেন, মাসলা হলো একই। আর নফল তওয়াফ করছেন আপনি, নফল তওয়াফ করে আপনি বুঝতে পারেন আমি নফল তওয়াফ করি, কাবা শরীফটা বসে বসে নিজের মন ভরে কাবা শরীফটা দেখছি। আল্লাহু আকবার, আল্লাহ আপনার কাবা, কাবা শরীফ দেখছি, কাবা শরীফ। শুধু যদি আপনি ওখানে গিয়ে বসে বসে কাবা শরীফ যদি দেখেন না, কাবা শরীফ দেখলেও কিতাবে পাওয়া যাচ্ছে আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলুন, কাবা শরীফ দেখলেও স্বভাব আছে। আল্লাহু আকবার। যে কাবা শরীফ দেখছি বসে বসে, হঠাৎ করে দেখছি কাবা শরীফের ছাদের উপরে, অর্থাৎ কাবা শরীফের চতুর্দিকে আশেপাশে ছোট ছোট পাখি ওড়ে চতুর্দিকে। ওখানে অনেকে আছে যারা কাজ করে, যিনারা ওখানে আছেন ধোয়া মোচা করে, তাদের জিজ্ঞাসা করলাম, ওনাদের মধ্যে আবার বাংলাদেশি ভাইরা আবার অনেকে আছে। জিজ্ঞাসা করলাম পাখিটার নাম কি, তেনারা বলছেন সেই পাখি যে পাখির নাম হলো আবাবিল।
যাবেন আপনারা, গিয়ে মিলিয়ে নেবেন, দেখে আসবেন। তারা আল্লাহর কাবা শরীফের চতুর্দিকে তারা যেভাবে ঘোরে পাখির দলগুলো দেখে আপনার ওখানে বসে বসে মনে হবে আল্লাহর কাবাকে যেন তারা পাহারা দিচ্ছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আপনাদের গ্রামে পাড়ায় আবাবিল নেই, কিন্তু বগ আছে, তাই তো নাকি? বগ নেই, আমি নামটা বললাম এই কারণে বোঝানোর জন্য। হ্যাঁ, আরো অন্যান্য পাখি আছে না? বিভিন্ন পাখি আছে, যে আবাবিল নাই কিন্তু বিভিন্ন পাখি আছে। তবে আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই, আমরা যদি আল্লাহকে রাজি খুশি যদি করতে যদি পারি, আমার মনের বিশ্বাস আমার আল্লাহ আপনাদের গ্রামে পাড়ায় যে সমস্ত পাখিগুলো আছে না, এই পাখিকে যদি আল্লাহ অর্ডার করে, হুকুম করে, এরাও কিন্তু মোকাবেলা করার জন্য, অর্থাৎ মুসলমানদের হয়ে কাফিরদের বিরুদ্ধে এরাও কিন্তু মোকাবেলা করার জন্য তৈরি হবে। জোরে বলুন, জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না? সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে হবে না? সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওরে কাবা, ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা,